কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম। আল্লাহ বললেন, তোমাদের প্রত্যেকটা সম্প্রদায় থেকে কেন কিছু লোক বার হয় না? প্রত্যেকটা গোষ্ঠী থেকে, সম্প্রদায় থেকে কেন কিছু লোক বার হয় না? কিসের জন্য বার হবে? আল্লাহ বললেন, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তারা ধর্মটাকে বুঝতে বাড়ি থেকে বার হবে। তাহলে কথা স্পষ্ট হলো যে আল্লাহ বললেন, মানুষের মধ্য থেকে, মানুষের সম্প্রদায়ের মধ্য থেকে কিছু লোক কেন বার হয় না? কি করতে বার হবে? বললে ধর্ম বোঝার জন্য। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এরা ধর্ম বুঝে সুঝে যখন ফিরে বাড়ি যাবে, তখন তার পরিবারের, তার সমাজের, তার সম্প্রদায়ের মানুষকে আল্লাহ পাকের ভয় দেখাবে, আযাবের ভয় দেখাবে, গজবের ভয় দেখাবে, হাসরের ভয় দেখাবে। এই হলো ধর্মের বুঝদার মানুষদের দায়িত্ব। সুবহানাল্লাহ বলে, একটু মহব্বত করে বলে। রজব আলী সাহেব এতক্ষণ আপনাদের বুঝিয়েছিলেন যে আল্লাহ কোরআন আরাক নামে ফুরকান নাজিল করেছেন, কারণ এর দ্বারাতে নবী মানুষকে ভয় দেখাবে, আর এই কোরআন হলো মানুষের জন্য পথ প্রদর্শক। নাকি আমার বোঝা ভুল হলো? কথা বলেন, আমি চিল্লাতে পারবো না, কথা বলে। তাহলে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন, নবী কোরআন দ্বারা মানুষকে ভয় দেখাবে। গেল। আর কি? কোরআনে রয়েছে মানুষের জন্য পথের নিশানা। কোন পথ? যে পথে চললে একটা মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে পৌঁছাতে পারবে। এই পথ দেখিয়েছে বিশ্ববাসীকে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। কিন্তু আমি যে আয়াতটা পড়েছি, ওই আয়াত পাকে আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে কিছু লোক কেন বার হয় না? কেন বার হব? আল্লাহ বললেন ধর্ম শেখার জন্য। ধর্ম শিখে কি করব? তো আল্লাহ বললেন ধর্ম শিখবার পরে তোমরা যখন বাড়ি ফিরে আসবে, তখন তোমার সমাজের, তোমার মহল্লার, তোমার পরিবারের লোকদেরকে তুমি ভয় দেখাবে। এবার বলেন, যে দায়িত্বটা রাসূলুল্লাহ পালন করে গেছেন, কোরআনের বার্তা শুনিয়ে মানুষকে ভয় দেখিয়েছেন, কোরআনটা আজও আমাদের কাছে মওজুদ। তাতে রয়েছে মানুষের জন্য পথের নিশানা। প্রিয় ভাই আমার, আমরা যারা কোরআন শরীফকে শিখতে পারলাম, এই শিখবার পরে আমাদের ডিউটি হলো যে আমরাও মানুষকে ভয় দেখাবো। সুবহানাল্লাহ বলেন। আমরাও মানুষকে ভয় দেখাবো। কেন? লাআল্লাহুম ইয়াহযারুন, যাতে করে বাকি মানুষগুলো সাবধান হয়ে যায়, বাকি মানুষগুলো সতর্ক হয়ে যায়। এই জন্য ফিরে এসে মানুষকে ভয় দেখাতে হবে। এটি ওই আয়াত পাকের সরল অর্থ। চারটে কথা হতে পাওয়া গেছে। এক নম্বর, ধর্ম শেখার জন্য কিছু লোককে বার হতে হবে। কিছু লোককে বার হতে হবে কিসের জন্য? ধর্ম শেখার জন্য। ধর্ম শিখে ফিরে এসে মানুষকে ভয় দেখাতে হবে। ভয় দেখালে লাভ হবে, মানুষ সাবধান হয়ে যাবে। কথা মাথায় ঢুকলো কি? হ্যাঁ, এবার বলুন, এই বার হওয়া লোকদেরকে একটু দেখুন। ভাই, কেউ ঘর ছেড়ে বার হবে বিস্তার ইলম শেখার জন্য,
যেটা আমাদের দেশে চলছে, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, এগুলো হলো বিস্তারিত ইলম শেখার জন্য বাড়ি থেকে বেরোবে। ফর এক্সাম্পল, সাদামাটা কথাই বুঝুন, সুলতানপুরের এই ছেলেটা জামিয়ায় 6-7 বছর পড়ে পড়ে বাড়ি এসছে। আর একজন ছেলে সে বিদেশে যাচ্ছে পড়তে, সে বোম্বে যাক, দিল্লি যাক, ইউপি যাক, পড়তে যাচ্ছে। কেউ বা বাংলাদেশে যাচ্ছে পড়তে, কেউ বা মিশরে যাচ্ছে পড়তে, ঠিক বলছি না ভুল বলছি? কেউ বা মদিনা ইউনিভার্সিটি যাচ্ছে পড়তে। তাহলে এরা যে বিস্তর এলেম অর্জন করে যখন ফিরবে, তাহলে প্রথমত তারা ধর্ম বুঝে ফিরেছে, ফলে তার বাড়ির লোক, পাড়ার লোক, সমাজের লোক তথা অন্য মুসলমানদেরকে সে ভয় দেখাবে। আল্লাহর ভয়, মৌতের ভয়, কবরের আযাবের ভয়, হাসরের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাত পার হওয়ার ভয়, এসব ভয়গুলো দেখাবে। দেখালে কি হবে? ওই যারা পড়িনি ওই মানুষগুলো সাবধান হয়ে যাবে, সতর্ক হয়ে যাবে, সংযত হয়ে যাবে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা গেল কিছু মানুষের আলেম হতে হবে। কথা বলেন। কিছু মানুষকে হাফেজ হতে হবে, কিছু মানুষকে কারি হতে হবে। হাফেজ হলে কোরআন সুরক্ষিত হবে, কারি হলে কোরআন বিশুদ্ধ পড়তে পারবে, পড়াতে পারবে। কিছু মানুষকে মৌলানা হতে হবে, সে কোরআন হাদিসের মর্ম ব্যাখ্যা বুঝবে। কিছু মানুষকে মুফতি হতে হবে, তাহলে কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব, ফতোয়া, ফারাজগুলো বুঝবে। কিছু মানুষকে মুহাদ্দিস হতে হবে, তারা হাদিসের নিগুড় তত্ত্ব বুঝবে। কিছু মানুষকে মুফাসসির হতে হবে, তারা কোরআন শরীফের নিগুড় অর্থ ব্যাখ্যা বুঝবে। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আর এই লোকগুলোই হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস ইত্যাদি নামে অভিহিত হবে। এরা একটা গ্রুপ। এদের ডিউটি হলো, তোমরা এলেম অর্জন করে বাড়ি এসেছো, মানুষদেরকে আল্লাহর ভয় দেখাও। তোমরা যেহেতু চোখওয়ালা মানুষ, তোমরা জ্ঞানী মানুষ, তোমরা যেহেতু এ ব্যাপারে জ্ঞান বুঝ লাভ করেছো, তোমরা মানুষকে বললে পরে মানুষ তোমাদের কথা শুনবে, নিবে। সুবহানাল্লাহ বলেন ভাই। এরপরে বুঝুন, আমরা একটা গ্রুপ। ধরুন শ্রোতা, তো আমরা বিদেশে যাইনি, নিজেদের বাড়ি থেকে আজকের এই ওয়াজের মজলিসটাতে এসেছি। আজকের ওয়াজের মজলিসটাতে এলাম, সন্ধ্যা থেকে কথা শুনছি। তো আমাদেরও একটা ডিউটি আছে। আমাদের ডিউটি হলো, আমরা এই মজলিস থেকে যেটাকে শিখব সেটাকে আমার পরিবারের কাছে পৌঁছে দেব। কিংবা আমার পরিবার হয়তো শুনেছে, বুঝতে পারিনি, তাকে বুঝিয়ে দেব। আমার পরিবারটাকে আমি তদারকি করব যে তারা এই কোরআন হাদিসের বয়ান শুনবার পরে নিজেরা সজাগ, সাবধান, সতর্ক, সংযত হচ্ছে না হয় না, এ ব্যাপারে আমাদেরকে তদারকি রাখতে হবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এ থেকে বুঝতে পারা গেল, ভাই যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, আরবি গ্রামার, নহু সারফ বোঝে না, ফিকহ বোঝে না, যারা তরিকাতের তত্ত্ব বোঝে না, ভাই এদের পক্ষে মানুষকে ওয়াজ নসিহত করা ঠিক নয়। মানুষকে ওয়াজ নসিহত করা ঠিক নয়। আর এই কথাটি বাংলা বাংলি বসিরহাট আল্লামা হুজুর লিখেছেন তার ওয়াজ শিক্ষার প্রথম ভাগেই লিখেছেন যে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলামী ফিকহ বোঝে না, কিংবা তরিকত তত্ত্ব, আধ্যাত্মিকতার শিক্ষা যারা বোঝে না, এদের পক্ষে ওয়াজ নসিহত করা
ঠিক নয়। তারা প্রকৃতপক্ষে নায়েবে নবী, নায়েবে রসুল এবং আলেম নামে অভিহিত হওয়ার উপযুক্ত তারা নয়। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের একটা কথা বুঝুন ভাই, যারা এই মানুষের জন্য বার হবে, আল্লাহ বললেন অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বললেন তোমাদের মধ্যে একদল মানুষের এমন হওয়া উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। কিসের দিকে? ভালোর দিকে। মানুষকে নামাজ পড়তে বলবে, রোজা রাখতে বলবে, মানুষকে টাকা থাকলে যাকাত দিতে বলবে, হজ করতে বলবে, জিকির করতে বলবে, তাসবিহ পড়তে বলবে, আলহামদুলিল্লাহ পড়তে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলবে, আল্লাহু আকবার পড়তে বলবে, দরুদ শরীফ পড়তে বলবে, মানুষকে মানুষের কল্যাণে কাজ করতে বলবে। এরকম কিছু লোক তোমাদের মধ্যে থাকতে হবে যারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে ভালোর দিকে ডাকবে। কোন দিকে ডাকবে? ভালোর দিকে। তাহলে এ থেকে আরেকটা জিনিস আমরা শিখতে পারলাম যে যারা ওয়াজ নসিহত করে এদের কর্তব্য হলো মানুষকে কল্যাণের দিকে, ভালোর দিকে, মঙ্গলময় বিষয়ের দিকে আহ্বান করা। এখন যদি বাবু মানুষকে কল্যাণের দিকে আহ্বানের পরিবর্তে যদি মানুষকে গীবতের দিকে ডাকা হয়, চুগলির দিকে ডাকা হয়, মানুষকে যদি মিথ্যাচারের দিকে ডাকা হয়, অপপ্রচারের দিকে যদি ডাকা হয়, মানুষের মাঝে যদি ওয়াজ নসিহতের মজলিস দখল করে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার, শুধু দরুদ শরীফ আর জিন্দাবাদ, শুধু আজগবি কিছু কথাবার্তা, কিছু অমূলক কাহিনী ঘটনা, কিছু সত্য জীবনী, তাতেই বলে সময় কাটানো হলো, প্রিয় ভাইরা আমার, তাহলে নিশ্চিত এটি কোরআনের আয়াত অনুযায়ী ডিউটি পালন করা হচ্ছে না। হচ্ছে বাপ, আল্লাহ বললেন তোমাদের উচিত তোমরা মানুষকে ভালোর দিকে ডাকো। এরপরে আল্লাহ বললেন ওয়ায়ামুরুনা বিল মারুফ। এই ভালোর দিকে ডাকার একটা মৌলিক বিষয় হলো তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো। সৎ কাজের আদেশ করো, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, কিংবা সেটা যে কোনো প্রকারের কল্যাণের বিষয় হোক, মানুষকে সৎ কাজের আদেশ করো। আমি আপনাদেরকে বললাম বাবা নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, জিকির করুন, তাসবিহ পড়ুন, সাদকা দিন, ফিতরা আদায় করুন, কোরবানি করুন এবং মানুষকে ভালোবাসুন, বাপ মাকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, বড়কে সম্মান করুন, ছোটকে স্নেহ করুন, বিবি বাচ্চাদের হক আদায় করুন। ভাই এগুলো সব সৎ কাজের আদেশ। এগুলো সব কি? সৎ কাজের আদেশ। ঠিক আল্লাহ আবার বললেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর বললেন যে এই লোকগুলোর দায়িত্ব হলো তারা অন্যায় কাজের নিষেধ করবে। ভাই অন্যায় কাজের নিষেধ আমরা খুব জানি। শিরক একটা অন্যায়, সুদ একটা অন্যায়, মদ একটা অন্যায়, জুয়া একটা অন্যায়, গালিগালাজ একটা অন্যায়, মিথ্যাচার একটা অন্যায়, অপপ্রচার একটা অন্যায়, লটারি কাটা একটা অন্যায়, পীরের নামে দরগার নামে হাজত মান্নত করা একটা অন্যায়, ব্যভিচার একটা অন্যায়। ভাই এই জাতীয় অন্যায়গুলো থেকে নিষেধ করবে। এখন মনে করুন বাবু, খুব ভালো করে খেয়াল করুন, ধরুন এই গ্রামটায় উদাহরণস্বরূপ 4টে পাড়া, তো 4 পাড়ার লোকেরা 4 হুজুরির ভক্ত। ভালো করে মাথায় নেন, 4 পাড়ার লোকেরা 4 হুজুরির ভক্ত। জি, তো আমি ধরুন 1 পাড়ার লোকেদের হুজুর, তো 13 আমাকে দাওয়াত করলেন, তো আমি তাদেরকে সৎ কাজের আদেশ করলাম আর অসৎ কাজের নিষেধ করলাম। ভাই তো ধরে নেওয়া যাক আমার ভক্তগুলো আমার কথা নিলে, কিন্তু বাকি 3 পাড়ার যারা, তারা বলো আমার কথা নেবে না, যেহেতু তাদের কাছে আমি প্রিয় হুজুর না। ভালো করে বুঝুন,
এখন আরাক পাড়ায় আরাক হুজুর এলেন। আরাক হুজুর এসে তিনিও যদি সৎ কাজের আদেশ করতেন আর অসৎ কাজের নিষেধ করতেন, তাহলে এ পাড়ার আমার ভক্তগুলো বুঝতো সেই তো আমাদের হুজুরও যা বললে সে ওদের হুজুর এসেও তো তাই বলছে। 3 নম্বর আরেকটা পাড়ায় আরেকটা হুজুর বললেন, তিনিও এসে কোরআনের ফর্মুলা অনুযায়ী সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন। জি, তারপরে 4 নম্বর পাড়ার যারা, তারা দেখলো সমস্যা যে খুব, এই 3 পাড়ার হুজুর এসে সব একই কথা বলছে। তাহলে 4 নম্বর আর একটা হুজুর আনলেন। সে হুজুরও দেখা গেল কোরআন অনুযায়ী কথা বলতে যেয়ে তেনাকেও সৎ কাজের আদেশের কথা বলতে হলো, অসৎ কাজের নিষেধের কথা বলতে হলো। বুকে হাত দিয়ে বলবেন, এই 4 পাড়ার 4টে হুজুর যদি কোরআনের তথ্য অনুযায়ী সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে, এই গ্রামে 4 পাড়ার লোক ইচ্ছাকৃত সৎ কাজ ছেড়ে দেবে আর ইচ্ছাকৃত অসৎ কাজ করবে, এত সহজে এদের সাহস তো মনে হয়? বলেন, আজকের যুগে সর্বনাশ হচ্ছে, সর্বনাশ হচ্ছে। জি, আমি আব্দুল কাইয়ুম যখন সৎ কাজের আদেশ করছি, অসৎ কাজের নিষেধ করছি, আর লোকগুলো 3 পাড়ার লোক তারা আমার প্রতি অসন্তুষ্ট। এ পাড়ার লোক অসন্তুষ্ট আছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু এ পাড়ার লোকেরা আমার হুজুর বলে মানে, কিন্তু বাকি 3 পাড়ার লোক অসন্তুষ্ট। একজন হুজুর এলো, কেচ্চা কাহিনী, গল্প গুজব, গিবত গেল্লা এদিক করে টাইম পাস করে চলে গেল। আর এক জায়গায় আর এক হুজুর এলো, তিনি একটা জীবনী বলে দিয়ে চলে গেল। আর এক জায়গায় আর একজন হুজুর এলো, তিনি একটা রসালো গল্প বলে দিয়ে চলে গেল। তাতে কি প্রমাণ হলো? প্রমাণ হলো এটাই যে কাইয়ুম সাহেবের ডোজ কড়া। দেখেছিস আমার এই হুজুরগুলো কি সুন্দর হজ করেছে, মানুষ একদম নিথির মেরে শুনেছে। কথা বুঝতে পারছেন কি? এতে কি দিন প্রচার হচ্ছে না আমার মতো হুজুরদের দুটো কামাই হয়ে যাচ্ছে? আল্লাহ বললেন শুধু ওই নয়, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, শুধু ওই নয়, যিনি ওয়াজ করবেন, যিনি নসিহত করবেন, মানুষকে যিনি ভালোর দিকে ডাকবেন এবং মানুষকে যিনি সৎ কাজের আদেশ করবেন, অন্যায় অসৎ কাজে নিষেধ করবেন, শুধু করলে হবে না, ওই লোকগুলোর জন্য আর একটা ডিউটি হলো ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, তারা নিজেরা নেকির কাজে তারা ধাবিত হবেন, অর্থাৎ কল্যাণের কাজগুলো, সওয়াবের কাজগুলো তারা খুব বেশি বেশি পরিমাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু লোকের বলে বাড়ি গেলে হবে না, লোকের বলে বাড়ি গেলে হবে না, নিজেকে ফরজ অজেব সুন্নত নফল নামাজ পড়া লাগবে, নিজেকে ফরজ নফল রোজা রাখা লাগবে, নিজেকে ফরজ যাকাত নফল দান করা লাগবে, নিজেকে ফরজ নফল হজ করা লাগবে, নিজেকে সন্ধ্যা সকালে জিকির করা লাগবে, নিজেকে এশার নামাজ পড়ে বসে স্পেশাল টাইম দরুদ শরীফ পড়া লাগবে, নিজেকে আওয়াবিনের নামাজ পড়া লাগবে, নিজেকে চাশতের ইশরাকের নামাজ পড়া লাগবে, নিজেকে তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, নিজেকে অন্যায় কাজ থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, চুগলি থেকে, মিথ্যা অপপ্রচার করা থেকে, হিংসা থেকে, শত্রুতা থেকে, অহংকার থেকে নিজেকে বাঁচা লাগবে, শরীয়ত বিরোধী সমস্ত কাজ থেকে নিজেকে রক্ষা করে চলতে হবে, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ থেকে নিজেকে বাঁচাতে হবে, পরের সম্মানে, পরের ভালোতে হিংসা আর কাতর হলে চলবে না, দুনিয়ার অন্যায় কাজে জেদ করা যাবে না। তবে তো প্রমাণ হবে যে ওই লোকগুলো লোকেদেরকে যেমন ভালো পথে ডাকছে, নিজেরাও তেমন ভালো পথে ধাবিত হচ্ছে। সুবহানাল্লাহ। ভাই দুঃখের সঙ্গে বলছি, আমি খুব খুশি মনে কথা বলছি না, দুঃখের সঙ্গে বলছি যে বর্তমান সময়টার সঙ্গে, বাস্তবিকই বর্তমান সময়টার সঙ্গে কোরআন হাদিস আর অ্যাকচুয়াল কোরআনের ফর্মুলা পালন করার খুব অমিল, খুব অমিল।
প্রচন্ড অমিল। সম্মানিত ভাইরা আমার, তো আমি বলতেছিলাম আপনাকে যে যারা মানুষের জন্য ঘর থেকে বেরোবে, ফিরে এসে মানুষকে আল্লাহর ভয় দেখাবে, তাতে বাকি মানুষগুলো সংযত হয়ে যাবে, নিজেরা মানুষকে ভালোর দিকে ডাকবে এবং নিজেরাও ভালো কাজ করবে, নিজেরা সৎ কাজের আদেশ করবে, নিজেরাও সৎ কাজগুলো সম্পাদন করবে, নিজেরা অন্যায় অসৎ কাজে মানুষকে নিষেধ করবে এবং নিজেও অন্যায় অসৎ কাজ, কথা, চলন বলন, আচার আচরণ থেকে নিজেকেও রক্ষা করবে। তবে তো বাবা এই জাতীয় পরিবেশগুলো সাধারণ সমাজের জন্য উপকারে আসবে, সাধারণ সমাজের জন্য তবেই তো উপকারে আসবে। আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী তুমি ওয়াজ করো, ওয়াজ ঈমানদারদের উপকারে আসবে। ভাই তাহলে আমি যখন ওয়াজ করে ঈমানদারদের উপকারের চেষ্টা করব, আচ্ছা বাবা সেই ওয়াজের বিষয়টা আমার জীবনে কাজে লাগাবার দরকার আছে না নাই? কি বলছেন? আমি লোককে বলবো মিথ্যা কথা বলো না, নিজে মিথ্যা ছাড়তে পারবো না। আমি লোককে বলবো গীবত করো না, নিজে গীবত করা বন্ধ করতে পারবো না। আমি লোককে বলবো অপপ্রচার করো না, আমি নিজে অপপ্রচার বন্ধ করতে পারবো না। আমি লোককে বলবো কারোর নামে কুৎসা রটিও না, নিজে কুৎসা রটনা থেকে বিরত থাকতে পারবো না। আমি লোককে বলবো হিংসা করো না, আমি নিজে হিংসুটে হব। আমি লোককে বলবো অহংকার করো না, নিজে অহংকার থেকে বাঁচতে পারবো না। আমি লোকদেরকে বলবো যে লোকের উন্নতি দেখলে আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলো। আর আমরা যখন লোকের উন্নতির কথা শুনবো তখন হিংসায় জ্বলে উঠবো। ভাই এ জাতীয় বয়ানে সব থেকে মারাত্মক একটা ভয় হলো, মারাত্মক ভয় হলো কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে কোনো জায়গায় মানুষ ঘিরে দাঁড়াবে কোনো একটা জায়গায়, তো অন্য লোকগুলো দেখতে যাবে, দেখতে যেয়ে সেখানে যে দেখবে যে একজন ব্যক্তি তার নিজের নাড়ি ভুঁড়ি বার করে খাচ্ছে নিজের। তো যে লোকেরা দেখতে পাবে সে একটা আলেম। কি দেখতে পাবে? সে একটা আলেম। তো হচ্ছে কি ব্যাপার, তুমি না আমাদের ওয়াজ করতে, তুমি না আমাদেরকে ভালো কথা শোনাতে, মন্দ কাজে নিষেধ করতে, তুমি তো, তা তোমার এই হাল কেন? তো তখন কিয়ামতের ময়দানে সেই আলেম ব্যক্তিটা বলবে আমরুকুম ওয়ালা আতি, আমার দোষ হলো আমি তোমাদেরকে বলতাম অত নিজে সেগুলো করতাম না। আর ওয়ানাহাকুম ওয়াতি, আমি তোমাদেরকে নিষেধ করতাম আর সেই কাজগুলোই আমি করতাম। হ্যাঁ বাবা, শুনে কি মনে হচ্ছে এই অজনসিয়ত করাটা এটা খুব হালকা পাতলা বিষয় মনে হয় নাকি গুরুতর বিষয়? মারাত্মক কঠিন এবং গুরুতর বিষয়। খোদার ভয় থাকলে, কসবের আযাবের ভয় থাকলে, জাহান্নামের ভয় থাকলে ওয়াজ নসিহত করা অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন বিষয়। কিন্তু আজকের যুগে আমরা দেখতে পাচ্ছি, বেয়াদবি মাফ করুন, আমার যদি ত্রুটি থাকে আল্লাহ আমাকে ক্ষমা করুন। ভাই জি, কোরআন হাদিস পড়তে পারি আর না পারি, পারি, ফিকহ উসুল জানি আর না জানি, তরিকত শিক্ষা জানি আর না জানি, মানুষকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করতে পারি আর না পারি, ওয়াজের বাজারটা কোনো রকমে দখল করা গেলেই একটা বিনা পুঁজির বিরাট ইনকামের ব্যবসা। এরা কথা বলেন জি, যে কারণে যে যার মতন ক্যাপাসিটি করে গলা বাজাচ্ছে আর
আর একদল মানুষ রয়েছে ঠিক যথাযথ তাদের খরিদ্দার, সেগুলোকে তারা লুপে নিচ্ছে মাঝখান থেকে। ভাই, কোরআন প্রচার হোক না হোক, হেদায়েত প্রচার হোক না হোক, ভালোর প্রতি মানুষকে আকৃষ্ট করা হোক না হোক, অন্যায় কাজে মানুষকে বাধা সৃষ্টি করা হোক না হোক, ভাই এক দলের আগ্রহ মিটছে আর এক দলের রোজগারটা হচ্ছে। প্রিয় ভাই, আমি আপনাদেরকে খুব সাদামাটা কথায় কোরআন দ্বারা কথা বলছি। জি, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ নবীকে বললেন উপদেশ দাও, উপদেশ ইমানদারের উপকারে আসবে। তাহলে আমরা যদি নবীর ওয়ারিস হিসাবে ওই কাজ করতে যাই, তাহলে উপদেশ আমাদেরকে দেওয়া লাগবে আর নিজেকেও করা লাগবে। আল্লাহ আমাদের মতো আম জনতাকে বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারটাকে বাঁচাও। এখন বাবা, খুব সোজা সাপটা কথা। জি, বাপ যদি ধূমপান না করে তখন ছেলেকে বলতে পারে খোকা ধূমপান করবি না। বাপ যদি, মা যদি নামাজি হয়, ছেলে মেয়েকে বলতে পারে বেটা বেটিকে বাবা নামাজ কালাম পড়। মা যদি বেপর্দায় না ঘোরে তখন মেয়েকে বেপর্দায় ঘুরলে ধমকাতে পারে। বাপ যদি তাস না খেলে তখন ছেলেকে বলতে পারে খোকা খবরদার তাসে জন্য কোনোদিন বসবি না। ভাই, বাপ যদি লটারি না কাটে, ছেলে লটারি কাটলে বাপ নিশ্চিত তার বিরুদ্ধে কড়া স্টেপ নিতে পারে। মেয়ে যদি, মা যদি গলাবাজারি না করে, গালিগালাজ না করে, তাহলে ছেলে মেয়েরা গালিগালাজ করলে সে তাদেরকে সাবধান করে তা থেকে ফেরাতে পারে। ভাই, সিস্টেম এটাই যে আমি যেটা করব সেটা অন্যকে বলতে পারবো, আমি যেটা না করব সেটা অন্যকে মানা করতে পারবো, আর আমি যেটা নিজে করছি জি আর সেইটা অন্যকে মানা করব, এটা কতকার কার্যকর হবে বাপ? আমি নিজে যে কাজটা ছাড়তে পারছি না, লোকেদেরকে বলছি তোমরা ছেড়ে দাও। জি, তাই আমি সাধারণ মানুষ হই আর একজন ধর্মীয় ব্যক্তিত্ব, ধর্ম প্রচারের দায়িত্বশীল কেউ হই। ভাই, আমাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ জায়গায়। রাসূলুল্লাহ বলে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইন্না খায়রা আমালিকুম আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। হযরত আলী বলেন, তোমরা তোমাদের জীবনে যত আমল করো, তোমাদের আমলের মধ্যকার শ্রেষ্ঠ আমল হলো সৎ কাজের আদেশ করা আর অন্যায় অসৎ কাজের নিষেধ করা, শ্রেষ্ঠ আমল। কিন্তু ভাই, সৎ কাজের আদেশ করতে গেলে নিজেকে করতে হবে, অন্যায়ের নিষেধ করতে গেলে নিজেকে সেগুলো থেকে বাঁচতে হবে, তবে লোকেদেরকে বলার একটা বুকের পাটা, একটা সাহস তৈরি হবে। জি, কিন্তু নিজের ভিতরে যখন সেই সাহস নাই, তাহলে লোকদেরকে বলতে গেলেও জান ডরাবে, কলিজায় ভয় লাগবে, কিচ্ছু করার নেই। সম্মানিত ভাইরা আমার, রজব আলী সাহেব একটা আয়াত দ্বারা বলেছিলেন আপনাদেরকে, সূরা জুমার 2 নম্বর আয়াতে থেকে আপনাদের কথা বলেছিলেন, যদিও সেই কথাটাও হুবহু হয়তো আপনারা এক্ষুনি আর বলতে পারবেন না, আরবিটাও না বাংলাটাও না, কিন্তু মোবাইল ট্যাপ হচ্ছে, মোবাইলের কাছে ধরা আছে। আমি ঠিক তার পাশাপাশি একটা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, যদি রজব আলী সাহেব শুনিয়ে থাকেন তাহলে আরেকবার রিপিট করুন। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ সংস্কার করেছিলেন নূহ নবীর প্লাবনের পরে, তো কাবা শরীফ সংস্কার করলেন বাপ বেটায় মিলে। আমাদের দেশের ভাষায় বলতে হয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার সহযোগী, যারে বলে দেশে জোগাড়ে। কাবা গাঁথা হয়ে গেল, কাবা গাঁথা কমপ্লিট,
এরপরে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, এই আরব জাতি যারা অজ্ঞ, যারা মূর্খ, যারা নিরেট, যারা অবুঝ, আল্লাহ আপনি এদের মাঝে একজনকে মাস্টার বানিয়ে পাঠান। সুবহানাল্লাহ বলেন। একজন মাস্টার চাইছি আল্লাহ, একজন মাস্টার দিন। ভাই, যদিও কোরআনের শব্দটা এসছে রসুল, আমি মানে করেছি মাস্টার। আমার নবী এসে নিজে বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি মাস্টারি করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে যিনি সেই রসুল, তিনি হলেন উম্মতের মাস্টার। এই জন্য বাংলাদেশের বৈজ্ঞানিক নুরুল ইসলাম সাহেব একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন জগৎ গুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যিনি গুরুর গুরু, তিনিই তো জগৎ গুরু। বইটার নামই দিয়েছেন জগৎ গুরু। তিনি তাতে প্রমাণ করিয়েছেন সারা পৃথিবীর ঋষি মনিঋষি, বিজ্ঞানী, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার এবং নববিজ্ঞানী, ভূবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, ভ্রূণ বিজ্ঞানী, জীব বিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, যত বিজ্ঞানী তারা জ্ঞান ধার করেছে আমার নবীর কথা থেকে। আর একটু মন খুলে বলেন। এই জন্য তিনি লিখেছেন হযরত মুহাম্মদ হলেন জগৎ গুরু। সুবহানাল্লাহ। আমি আপনাকে কি বলেছি? নবী ইব্রাহিম আল্লাহর কাছে চাইছিলেন, আল্লাহ আপনি একজন রসুল এদের কাছে, এদের মাঝে পাঠান। আমি সেটাকে মানে করেছি, নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আপনি এদের মাঝে একজন মাস্টার পাঠান। মাস্টারের কাজ কি বাবা? পড়ানো, শেখানো, বোঝানো, মানুষকে জ্ঞান দেওয়া। তো আমার আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটাও বলে দিলেন, আল্লাহ ওই মাস্টারের কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার কোরআনের আয়াতগুলোকে এদের মাঝে পড়ে পড়ে শোনাবে। ওই মাস্টারের কাজ। এই কাজটার কথাও নবী ইব্রাহিম নিজে বলেছেন আল্লাহকে, আল্লাহ আপনি একজন মাস্টার পাঠান, যে মাস্টারের কাজ হবে আপনার আয়াতগুলোকে, কোরআনের বার্তাগুলোকে, কোরআনের মেসেজগুলোকে এদেরকে পড়ে পড়ে শোনাবে। এক। দু নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহ ওই মাস্টারের আর একটা কাজ হলো কোরআনের জ্ঞানগুলো এদের শিক্ষা দেবে। তাহলে একটা হলো প্লেন পড়া, আর একটা হলো জ্ঞান শিক্ষা দেওয়া। আমি আপনার কাছে কোরআনের একটা অংশ পড়লাম, আমাদের দেশে যেটাকে বলে কেরাত পড়া। জি, তা আমি সূরা ফাতিহাটাই ধরুন পড়ে শুনিয়ে দিলাম, আপনারা সূরা ফাতিহাটা শুনতে পেলেন, মহব্বত করে আদবের সঙ্গে শুনবেন, আলহামদুলিল্লাহ। তাতে যিনি পড়বেন তারও সওয়াব, যারা শুনবেন তারও সওয়াব। ঠিক না ভুল? এর নাম পড়া। আর পরে আমি সূরা ফাতিহার তাফসীর আপনাদেরকে করলাম। তার মানে কোরআনের ওই সূরাটির জ্ঞান আপনাদের কাছে বিতরণ করা। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ আপনি একজন মাস্টার পাঠান, যিনি এসে কোরআন পড়বেন আর কোরআনের জ্ঞান মানুষের মাঝে শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ হবে না? জি ভাই। 3 নম্বরে আর একটা কথা বললেন, অল হিকমাতা, ওই মাস্টার এসে এই মানুষের মাঝে সুন্নাহ শেখাবেন, সুন্নতকে শেখাবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবেন। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এটা ওই মাস্টারের ডিউটি, ওই মাস্টারের ডিউটি ভাই। এরপরে ওয়ায়ুযাক্কিহিম, তাদের অন্তরটাকে বিশুদ্ধ করে দেবেন, পবিত্র করে দেবেন, অন্তরটাকে নির্মল বানিয়ে দেবেন। আর একটু চিল্লে বলা যাবে? এখন বুঝুন বাবু। জি, তাই নবীর ডিউটি হলো 4টে। একটা কোরআন পড়ানো, আর একটা ডিউটি হলো কোরআনের জ্ঞান বিতরণ করা, আর একটা ডিউটি হলো সুন্নাহ, সেই সঙ্গে বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দেওয়া, আর একটা হলো মানুষের
অন্তরটাকে পবিত্র করা। এখন ভাই আলেম যারা, এদেরকে আড়া করতে বলা হয় নায়েবে রসুল, নায়েবে নবী, যার বাংলা মানে হলো এরা নবীর প্রতিনিধি। এরা কি জোরে বলে? বসিরহাট হুজুর এই শব্দটাকে ব্যবহার করেছেন তার কেতাবে, নায়েবে নবী, নায়েবে রসুল। তার মানে এরা নবীর এবং তথা রসুলের প্রতিনিধি। কারা? আলেমরা, আলেমরা। তাহলে রসুলের কাজ যা, নায়েবে নবী যে, রসুলের প্রতিনিধি যে, আপনাদের জ্ঞানী কি বলে তার কাজটা তাই হওয়া উচিত কিনা? জোরে বলে? একদম একদম। তাহলে যারা নায়েবে নবী তারা কোরআন শেখাবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু কোরআন লোকের শেখাতে গেলে নিজে শেখা থাকতে হবে তো। হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এমনি আর মডেল মাদ্রাসা করে দেশে দেশে গ্রামে গ্রামে এই বাচ্চাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা এমনি করিনি। এ কাজটা করছে নবীর কাজ। কার কাজ? অল ইন্ডিয়া সুন্নতুল জামাত জামিয়া তৈরি করে, খাদিজা তৈরি করে, জীবনতলা মাদ্রাসা তৈরি করে, চিস্তিয়া তৈরি করে, বইকারা মাদ্রাসা তৈরি করে, হাড়োয়া মাদ্রাসা তৈরি করে। ভাই এমনি বা ছেলেদের আর মেয়েদের জি নুহু, সরফ, ফিকহ, কোরআন, হাদিস পড়াচ্ছে না, বরং নবী ওই কাজ করেছিলেন, মানুষের মাঝে কোরআনের জ্ঞান বিতরণ করেছিলেন। শুকরিয়া আল্লাহর দরবারে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত দেশের মানুষের সহযোগিতা নিয়ে তারাও মানুষের মাঝে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে তৈরির চেষ্টা করছে। কথা ঠিক না ভুল? জি ভাই, সেই সঙ্গে বলতে হয়, সেই সঙ্গে বলতে হয় ভাই আমরা মানুষের মাঝে আর একটা কাজ করতে চেষ্টা করছি। সেটা হলো তুমি হিংসুটে হইও না, অহংকারী হইও না, তুমি পরের ভালো দেখে কাতর হয়ে পড়ো না, অতিরিক্ত দুনিয়া লোভী তুমি হইও না, তুমি অন্যায় কাজে জেদ করো না, তুমি শুকরিয়া আদায় করো, তুমি ধৈর্য ধরো, তুমি আল্লাহর প্রতি ভরসা করো। এই কাজগুলো হলো অন্তর আত্মা পরিশুদ্ধির কাজ। যদিও এই কাজটা হয়তো সবার পক্ষে করা সম্ভব না, সবাই হয়তো সে জায়গা পর্যন্ত পৌঁছায়নি। জি, তাহলে কেউ করছে পড়ানোর খিদমত, কেউ করছে জ্ঞানের খিদমত, কেউ করছে আধ্যাত্মিকতা, অন্তর আত্মা শুদ্ধ করার খিদমত, আবার কেউ পড়াচ্ছে, জ্ঞান বিতরণ করছে, আবার তাজকিয়ায়ে নফস, অন্তর আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করছে। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যারা নায়েবে নবী হবে এদের উচিত কর্তব্য হলো মানুষকে তরিকতের শিক্ষা দেবে, মানুষের অন্তর আত্মাটাকে পরিশুদ্ধ করার শিক্ষা দেবে, মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং মানুষদেরকে তাফসীর হাদিস পড়াবে। শুধু ওই নয়, আরো বলেছেন মানুষকে উজু, গোসল, পাক নাপাকি, দৈনিক জীবনের দোয়া, কালাম, সুন্নত এগুলোকে শেখাবে। জি, এমনকি তিনি গরিব মানুষকে দান করবেন, গরিব ছাত্রদেরকে দান করবেন। জি, এবং নিজের যদি পয়সা না থাকে তাহলে ধনী বন্ধু বান্ধবদেরকে উৎসাহিত করবেন, যাতে করে তারা দরিদ্র ছাত্র ছাত্রীদেরকে দান করতে পারে। এই টাইপের লোক যারা, তারাই হলো প্রকৃতপক্ষে নায়েবে নবী। সুবহানাল্লাহ হবে না? জি ভাই, আমরা সুর ঝাঁকলি সুবহানাল্লাহটা জোরে বলতে বুঝি, বাকিটা কম বুঝি বাবু। তাহলে আমি যখন ওয়াজ করার দায়িত্ব নিচ্ছি, তাহলে ওই গুণটাও আমার থাকতে হবে। আমি লোককে উজু, গোসল, পাক নাপাকি, সৎ আচরণ এগুলোকে যেমন শেখাবো, তেমন নিজের পয়সা দিয়ে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের, সমাজের গরিব মানুষদের দুটো দান করব। আমার পক্ষে একলা সম্ভব হচ্ছে না, কিংবা আমার পয়সা নেই, আমি অন্যকে বলবো
যে বাবা আল্লাহ তোমার পয়সা দিয়েছে, তুমি এই গরিব ছাত্রদের দুটো দাও। আল্লাহ তোমার পয়সা দিয়েছে, সমাজের এই অনাথ এতিম ছেলেটার কিছু দাও। এই গুণটাও একজন নায়েবে নবীর গুণ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। ভাই এখন আপনাদেরকে আমি এই কথাগুলো আমার মনে হয় যতটা পেরেছি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। না কঠিন হয়েছে? হ্যাঁ না বলেন, সহজ হয়েছে না? জি ভাই, এখন আপনাদের এই সহজ জিনিসটা বোঝার পরে কি মনে হচ্ছে ভাই? অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠনের সঙ্গে দেশের কোন পীর, কোন পীরজাদা, দেশের আর কোন আলেমরা থাকলো না থাকলো ও বাঁয়ে রেখে দিন, ওটা বাঁয়ে রাখুন। এর সঙ্গে পীর নি, পীরজাদা নি, এর সঙ্গে অমুক নি, তমুক নি, হেন নি, তেন নি, সব কটারে বাঁয়ে সাইড করুন। সাইড করে বলুন, এরা যারা আছে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ, জি যে কটাই আছে সে কটা মিলে এই যে কাজগুলো করছে বাবা, এই কাজগুলো কোরআন মোতাবেক হচ্ছে না কোরআনের বাইরে হচ্ছে? কোরআন মোতাবেক হচ্ছে। দ্বিতীয়টা বলুন তো, যে এরা যে কাজগুলো করছে এদের যোগ্যতা এক বিন্দু থাক আর এক ধামা থাক, যাই থাক, এরা নায়েবে নবী, নায়েবে রসুল তথা রসুলুল্লাহর প্রতিনিধি হিসাবে রসুলের রেখে যাওয়া কাজের খেদমত করছে না করে না? বাকিটা এর বিপরীতে কারা, তাদেরকে চেনার আর বোঝার দায়িত্ব আপনাদের নাকি? তারা নিচ্ছে কত, দিচ্ছে কত, তারা নায়েবে নবী হিসাবে সমাজে কিছু করছে না কেউ করে গেছিল সেইটা নিয়ে চাটছে, এটাও বোঝার দায়িত্ব আপনাদের। সুতরাং আজকে সুলতানপুর মডেল মাদ্রাসার এই বাৎসরিক অনুষ্ঠানের শেষ সময়ে আমি আপনাদেরকে একেবারেই শান্ত মাথায় কোরআনের তথ্যে এবং পাশাপাশি বাস্তবটাকে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য কিছু উপমা উদাহরণ দিয়ে বোঝাতে চেষ্টা করেছি। তাতে যদি মনে হয় আব্দুল কাইয়ুম নিজের স্বার্থের কথা বলিনি, আপন কোলে ঝোল মাখানো কথা বলিনি, বরং কোরআনের কথা আর নায়েবে নবীর গুণের কথা বলেছে, তাতে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে যায় তাহলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত কোরআনকে ফলো করছে আর নায়েবে নবী হওয়ার হক যতটুকু পারছে আদায় করছে। নাকি বলেন ভুল বলছেন? ঠিক বলেছি? হ্যাঁ, তাহলে বাকি যারা স্টেজ কাঁপাচ্ছে তারা নায়েবে নবী হওয়ার কি হক আদায় করছে, আর তারা কোরআনের ফর্মুলা অনুযায়ী কি অজনসিয়ত করছে, নাকি গীবত, গেল্লা, চুগলি আর ফতোয়াবাজি আর জীবনী কাহিনী এই করে সময় কাটাচ্ছে, এতটুকু অন্তত চোখ ফোটা দরকার কম্পিউটার যুগের মানুষদের। এর বেশি আমার আর কিছু বলার নেই। আমি ওয়াজ করতাম না, আর ওয়াজ করব আমি সেজে পড়েও আসিনি বাবা, জি। কিন্তু রজব আলী সাহেব যা একটু খানিকক্ষণ ওয়াজ করেছে, রজব আলী সাহেব আরো এদিক সেদিক করে দুটো চারটে উপমা আয়াত থেকে দেওয়ার চেষ্টা করেছে। তাতে আমার মনে হয়েছে যে কোরআনের বায়ানগুলো আপনাদের কারোর কাছে একটু জড়িয়ে যেতে পারে। তাই আমি একটু একদম সরলভাবে ছাড়িয়ে আপনাদের ব্রেনে দেওয়ার চেষ্টা করলাম। নাকি ভুল করলাম মনে হচ্ছে? জি। তো সুলতানপুরের মানুষেরা মডেল মাদ্রাসার তদারকি নিয়ে, দায়িত্ব নিয়ে যে খেদমত করছে, বুক ভরা খুশি হয়ে যান যে আমরা শুধু ফর্মুলা দিলে চলে না, স্থানীয় কমিটি, স্থানীয় দাতা সহযোগী, তাদের সর্বত পরিষেবা লাগে।
তাহলে এই কাজটা যারা করছেন আলহামদুলিল্লাহ, এরাও রসুলের রেখে যাওয়া কাজের সহযোগিতা করছেন। শুধু আলেমরা করছে না, এই সঙ্গী ভাইগুলো একাধারে রসুলের রেখে যাওয়া কাজের সহযোগী এরাও। নাকি বলছেন? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর যারা যারা অর্থ লুটছে আর গীবত গিল্লা চুগলি আর পরচর্চা শুধু উপরে মিথ্যা অপপ্রচার করে বেড়াচ্ছে, তাদের কাজ তারা করুক, সময় হলে আল্লাহ পাক যার যেটা পাওনা সেটা দেবে। নাকি? একদম। সম্মানিত ভাইরা আমার, আমি আমার আলোচনার বিষয় বন্ধ রাখছি। প্রতি বছরই যখনই আসি আপনাদের কাছে দুটো পয়সা চাই, দুটো মাল সামান সিমেন্ট চাই, হয়তো তাবাররুক চাই, আপনারা দেন। জি, তো 1 ঘন্টা কথা বলেছি, বাকি মিনিট 10 চাচ্ছি আল্লাহর হস্তে এই সুন্দর প্রতিষ্ঠানটি উন্নত পড়াশোনার ভিতর দিয়ে চলছে, এটাকে বাঁচিয়ে রাখলে জি নায়েবে নবীর কাজ হবে, এটা বাঁচিয়ে রাখলে রসুলের রেখে যাওয়া কাজের খেদমত হবে, এটা বাঁচিয়ে রাখলে জি যে কারণে নবী ইব্রাহিম রসুল চেয়েছিলেন সেই ডিউটি আমাদের দ্বারা যতটুকু হোক পালন হচ্ছে, আগামীতেও হবে। বলুন ইনশাল্লাহ। একটু জোরে বলুন ইনশাল্লাহ। ভাই কার কিসে মন চাই একটু বলুন। সিমেন্টের কাজ বাকি, 5 বস্তা সিমেন্ট দেবেন। মাদ্রাসা পরিচালনার দরকার, 1000 টাকা দেবেন। আগামী বছর আবার চললে তাবাররুকের দরকার, 1 বস্তা চাল দেবেন। বাবু বলে আমার এক ভাই, তার তালুই ইন্তেকাল করেছেন, তার জন্য 500 টাকা দিয়েছেন। আমার লক্ষণঘাটের হাজী সাহেব, তিনি 1 বস্তা সিমেন্টের ওয়াদা করেছিলেন গতবারে, তো সেই বাবদে আজকে 200 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করুন, বলুন আমি। এই ছেলেটির এখানেই বাড়ি, তার মা খুব অসুস্থ, জি আল্লাহ তাকে সুস্থ করে দেন। কোরআনের খিদমতে 200 টাকা দিয়েছে, আল্লাহ খিদমতের ওসিলায় তার মাকে আল্লাহ শেফায়ে কুল্লিয়া নসিব করেন। যতদিন বাঁচান নিজের ভারসাম্য বজায় রেখে বাঁচতে দেন, আর যখন আল্লাহর হুকুম হবে নেবেন, ঈমান সহ আল্লাহ নেন। বলুন আমিন।